পাহাড়ের রানী হলো দার্জিলিং, যা আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা। আমাদের রাজ্যের অধিকাংশ মানুষেরই বোধহয় 2-3 বার দার্জিলিং ঘোরা, কেবলমাত্র আমি ছাড়া। যেদিন থেকে পাহাড় সম্বন্ধে একটু ধারণা জন্মেছিল, সেই দিন থেকে ইচ্ছা ছিল দার্জিলিং ঘুরতে যাওয়ার, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো এবারে আর সেই সুযোগ কিন্তু একেবারেই মিস করিনি। তো ফাইনালি পাহাড়ের রানীকে দেখার জন্য ছুটতে চলে এসেছি স্বপ্নের পাহাড়ে দার্জিলিংয়ে। বন্ধুরা, ট্রাভেল উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবাই আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অনেক তো হলো সমুদ্রে, এবারে আমরা চলে এসেছি কিন্তু বাঙালির সবচেয়ে পছন্দের পাহাড়ে দার্জিলিংয়ে। তো এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের একটা দারুণ জায়গায়, মানে এটা হচ্ছে রঙ্গিত ভ্যালি টি এস্টেটে। আমরা দার্জিলিংয়ে আছি 3 দিন। তো এই 3 দিনে আমরা দার্জিলিং এর ট্যুর প্ল্যানটা কিভাবে করছি, কত কম খরচায় করছি, কোন হোটেলে থাকছি, তো এইসব ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা তৈরি হচ্ছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি ট্রেনে উঠবো বলে। আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে। ট্রেনটা টাইমের অনেক আগেই শিয়ালদায় দিয়ে দিয়েছে। তো এই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 7:40-এ, আর কালকে আমরা এনজেপি পৌঁছাবো 6:20-তে। তারপর সেখান থেকে যাব আমরা দার্জিলিং। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 6:40 আর আমরা পৌঁছে গেছি এনজেপিতে। এখন যাচ্ছি স্টেশনের বাইরে গাড়ির খোঁজে। এই যে স্ট্যান্ডটা তোমরা দেখছো, এখানে প্রাইভেট ও শেয়ার 2 ধরনের গাড়ি পেয়ে যাবে তোমরা। তো আমরা আজকে যাব শেয়ার গাড়িতে, আর এই শেয়ার গাড়িতে আমাদের ভাড়া লেগেছে পার হেড 300 টাকা করে। প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর ড্রাইভার দাদা আমাদের এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিতে বলল। তো আমরা জল খাবারে নিয়েছিলাম 1 প্লেট কচুরি, যাতে ছিল 4টে কচুরি ও ছোলার ডাল, আর নিয়েছিলাম 1 প্লেট মোমো। 1 প্লেটে ছিল 8টা মোমো। প্লেন সস দেবেন, প্লেন লাল প্লেন সস, টমেটো সসটা দাও প্লেনটা। খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা দিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অবশেষে ঘন্টা 1.5 জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের পছন্দের জায়গা দার্জিলিং। চলে এসেছি আমাদের হোটেলে। তো এটা হচ্ছে হোটেল পিঙ্ক মাউন্টেন। তো চলো তোমাদের আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এসব আমাদের রুম নাম্বার হচ্ছে 504। এই হলো আমাদের রুম। এই ডাবল বেড দিয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, অনেক বড় ওয়ার্ড্রবটা, অনেক বড়।
আর এখানে একটা টেবিল আছে, আর এখানে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল না মিরর। আর বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন টিভি। টিভির সামনে এখানে কিছু রাখতে পারবে। আর এখানে দুটো সোফা আছে, এখানে একটা টি টেবিল আছে, টি টেবিলে বসে চা কফি খেতে পারবে। আর সব থেকে এই হোটেলটার বেস্ট পার্ট যেটা হচ্ছে, এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা তোমরা দেখতে পাবে। এখন মেঘে ঢাকা আছে, যখন পরিষ্কার থাকে আকাশ তখন এখান দিয়ে পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখানে ইলেকট্রিক কেটলি দিয়েছে, কেটেল, আর এখানে দুধের পাতা, কফি, চা সবই দিয়েছে। দেখো টয়লেটটা যথেষ্ট বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, কোমোড আছে, শাওয়ার আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। তো আমাদের এই রুমের ভাড়া কত কি লেগেছে সেটা তোমাদের বলে দেবো এই ভিডিও শেষে। এই রুম ছাড়া এই হোটেলের আরো অন্যান্য রুমের ভিডিও থাকবে আমার চ্যানেলের নেক্সট ভিডিওতে। তো তোমরা এখন এই দার্জিলিং ট্যুরের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হোটেলে ব্যাগপত্র রেখে স্নান টান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে। এখন বাজছে ঘড়িতে দুপুর 2টো। তো ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই আমরা চলে এলাম এখানের ফেমাস মহাকাল রেস্টুরেন্টে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ফিশ থালি। এই থালিটার দামটা তো অবশ্যই তোমাদের বলবো, তার আগে দেখিয়ে দিই এই থালিতে কি কি ছিল। তো প্রথমেই বসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল 1 প্লেট পাঁপড় ভাজা। এটা খাওয়া শেষ করতে না করতেই দিয়ে দিল থালিটা। এই থালিতে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে ছিল আলুর চোখা, ডাল ছিল, মাছের কারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, কচু শাক যেটা আমি কোনো রেস্টুরেন্টে আজ অবধি খাইনি, আর ছিল চাটনি এবং মিষ্টি দই। দইটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। তো এই থালিটার দাম নিয়েছিল 190 টাকা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের দিকে। ম্যালে গিয়ে দেখলাম ওখানে মেলা বসেছে। বিভিন্ন রাজ্য বা বিভিন্ন জেলা থেকে এসে এখানে স্টল বসিয়েছে। আর ওই যে সামনে দেখছো মঞ্চ, ওখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে, যেরকম আমাদের এখানে হস্তশিল্প মেলায় দেখা যায় সেই রকমই মেলা ওখানে হচ্ছিল। তো মেল তো ফাঁকা দেখতে পেলাম না, তো একটু এগিয়ে গেলাম বাঁদিকের রাস্তা দিয়ে। তো দেখলাম এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম, তোমরাও এখানে সুন্দর করে ফটো তুলতে পারবে। তো হাঁটতে হাঁটতে আমরা একটু দার্জিলিংয়ের যে আশেপাশের জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করলাম। তো দেখলাম সামনেই একটা চার্চ দেখা যাচ্ছে, কিন্তু এই চার্চটা বন্ধ ছিল। তা আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম রয়েছে রাজভবন। তো সেখানে ফটো বা ভিডিও করা নিষেধ আছে। তো রাজভবন থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা দারুণ সুন্দর জায়গা দেখতে পেলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হয়ই না। তো এই জায়গা থেকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দারুণ দেখতে পাওয়া যায়।
কিন্তু কপাল খারাপ, আজ মেঘে ঢাকা ছিল, তাই সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে আর দেখতে পেলাম না। তবে দারুণ সুন্দর পাহাড়ের ভিউ কিন্তু উপভোগ করলাম। আর এখানে বসে কিছু সময় আমরা কাটালাম। তো তারপর এখান থেকে ম্যালের দিকে যেতে শুরু করলাম। তো দুপায়ে গিয়ে যেতেই দেখলাম রয়েছে ডান দিকে মহাকাল মন্দির। তো মন্দিরটা দেখলাম, আর মন্দিরে যাব না তা তো হয় না, তো শুরু করলাম মন্দিরের দিকে যাওয়া। মন্দিরটা কিন্তু বেশ খাড়াইয়ে, অনেকটা কিন্তু উঁচুতে উঠতে হলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। তবে এখনো আমরা পুরো মন্দিরে এসে উঠতে পারিনি। এখানে জুতো জমা রেখে হাত ধুয়ে আরো কিছুটা এগিয়ে তবেই আমরা ভগবানের দর্শন পাব। এই মন্দিরে প্রধানত ভগবান শিবের উপাসনা করা হয়। তবে এর পাশাপাশি মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধও এখানে পূজিত হন। মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষরাই প্রার্থনা করতে আসেন। সবকটা করতে করতে আসো। তো এই মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে মন্দিরটা একটু হাইটে আছে, যারা বয়স্ক মানুষ আছেন তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। তো এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম ম্যালে। ম্যালে গিয়ে চা কফি খেলাম এবং বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম। তারপর চলে গেলাম ওম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলতে। এখানে আমরা কালকে শেয়ারে ঘোরার জন্য, মানে সাইট সিন দেখার জন্য গাড়ি বুক করলাম, তাও আবার মাত্র 600 টাকায়। গাড়ি বুক করে হোটেলে যেতে যেতে দেখলাম প্রচুর বেকারির দোকান। দার্জিলিংয়ে প্রচুর বেকারির দোকান রয়েছে, যেখানে এরকম ড্রাই কুকিজ এবং কেক পাওয়া যায়। তো আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম কিছু কুকিজ আর একটা বার্থডে কেক, কারণ আজ ছিল আমাদের মেয়ের 5 বছরের জন্মদিন। তাই দার্জিলিংয়েই ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করলাম। তোমরা সবাই কিন্তু ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তারপর রাত 9টা নাগাদ মহাকাল থেকে ডিনার সারলাম চিকেন বিরিয়ানি দিয়ে। এই বিরিয়ানিটার দাম ছিল 195 টাকা। প্রত্যেকটা বিরিয়ানিতেই দিয়েছিল একটা করে লেগ পিস এবং সঙ্গে ছিল স্যালাড ও ছিল রায়তা। বিরিয়ানিটার দাম 195 টাকা হলেও বিরিয়ানিটা খেতে কিন্তু ছিল মাঝারি মানের। এটা কিন্তু আমার অনেস্ট রিভিউ। তো তাড়াতাড়ি ডিনারটা সেরে আমরা হোটেলে গিয়ে শুয়ে পড়লাম, কারণ আমাদের কাল ভোর ভোর উঠে বেরোনোরও আছে। তাই এখন সবাইকে জানাই শুভরাত্রি। তো যদিও এখনো মর্নিং হয়নি, তাও সবাইকে বলি গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে ভোর 3টে, আর আমাদের গাড়ি রওনা হলো সাইট সিনিং করার জন্য। আমরা এখন যাচ্ছি টাইগার হিলে। তো সবাই আমরা অপেক্ষা করছি হাতে ক্যামেরা নিয়ে সুন্দর মোমেন্টকে ধরে রাখার জন্য।
আর আমার যেহেতু দার্জিলিংয়ে এই ফার্স্ট টাইম, তাই টাইগার হিল থেকে সানরাইজ দেখার ব্যাপারটা আমার কাছে কিন্তু ভীষণ মানে একটা দারুণ ব্যাপার ছিল। যেমন ঠান্ডা ছিল তেমনই ভিড়ও ছিল। তো এখানে আমরা সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছি সানরাইজ দেখব বলে। রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটে উঠেছে, তাও এখনো সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। তো বাচ্চা এখন 6:10। ফাইনালি সূর্যি মামা আমাদের দেখা দিলেন। তো টাইগার হিলে সানরাইজ দেখার পর আমরা চলে এলাম ঘুম স্টেশনে। এই স্টেশনটা তোমরা কি চিনতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছ, এই স্টেশনেই मैं हूना শুটিং হয়েছিল। এখানে 10 থেকে 15 মিনিট সময় কাটিয়ে আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা রাস্তার ধারে অবস্থিত হলেও এর ভিতরের পরিবেশটা কিন্তু খুবই শান্ত এবং সুন্দর। এখানে একটা বড় গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে। এই মনেস্ট্রি দেখে আমরা চলে গেলাম বাতাসিয়া লুপে। এই হলো সেই বাতাসিয়া লুপ, যেখানে দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেনটা 360 ডিগ্রি রাউন্ড করে ঘোরে। তো এখানে দেখলাম দার্জিলিংয়ের যে ড্রেসটা রয়েছে সেটা ভাড়া পাওয়া যায়। তো তোমরা যদি চাও এদের মতো পরে ফটো তুলতে পারো। আর আজকে না আকাশটা একটু বেশি পরিষ্কার ছিল, তাই এই বাতাসিয়া লুপ থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার বেশ কয়েকটা রেঞ্জ দেখতে পেয়েছি। বাতাসিয়া লুপ দেখার পর আমাদের দেওয়া হয়েছিল 1 ঘন্টার ব্রেক টাইম, যে সময় তোমরা হোটেলেও যেতে পারো অথবা বাইরে বসেও ব্রেকফাস্ট সেরে নিতে পারো। তো আমরা আর হোটেলে যাইনি, আমরা ছিলাম এই দার্জিলিং স্টেশনে বসে। তো 1 ঘন্টা হওয়ার পর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। তো প্রথমে আমরা গেলাম জাপানিজ টেম্পলে, যেটা ছিল একটা বৌদ্ধ মন্দির। এই মন্দিরটা খোলা থাকে ভোর 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই জাপানিজ টেম্পলের ঠিক পাশেই রয়েছে পিস প্যাগোডা। এটা ভীষণ সুন্দর, আর এটা ছিল এই ট্যুরের আরো একটি মূল আকর্ষণ। তারপরে আমরা গেলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এই চা বাগানটাও খুবই সুন্দর। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। এই চা বাগান দেখার পর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। যাওয়ার পথে আমাদের রাস্তাতেই পড়লো এই তেনজিং রক। তো এখানে তোমরা
রক ক্লাইম্বিংও করতে পারো। অনেকেই দেখো করছে, তো খুব বেশি বড় রকটা নয়, তো চাইলে যে কেউ এখানে রক ক্লাইম্বিং করতে পারে। তো এখন বাজছে ঘড়িতে 1:30, আর আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্যস্থলে, দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। তো এখানে ঢোকার জন্য টিকিট মূল্য লাগে পার হেড 110 টাকা করে, এবং ফোন বা ক্যামেরা দিয়ে ভিডিও বা ছবি তোলার জন্য লাগে আরও 10 টাকা, আর ফরেনারদের জন্য লাগে পার হেড 180 টাকা। এই চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য আমাদের সময় দিয়েছিল 1 ঘন্টা। এই চিড়িয়াখানাটা বেশ বড় ও সুন্দর, আর এখানের পশু পাখিরা ঠান্ডায় বেশ সতেজ হয়ে আছে। তো এখানেই আজকে আমাদের সাইট সিন শেষ হলো, এবং আমরা সাইট সিন কমপ্লিট করে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় মেলের উদ্দেশ্যে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ারের ঠিক সামনে। সন্ধেবেলায় মেলের চারপাশটা কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে, আর চারিদিকে আলো ঝলমল করে। যদি কিছু কেনাকাটা করার থাকে আজকে সেটা তোমরা করে নিতে পারো। আর এই হলো সেই গ্লিনারি, যেখানে দাঁড়িয়ে প্রায় সবাই দার্জিলিংয়ে এলে পোজ দিয়ে ফটো তোলেই তোলে। তো আমি ভাবলাম আমরাই বা বাদ যাই কেন। তো আমরাও অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ফটো তোলার সুযোগ পেলাম। তো এখন যেহেতু দার্জিলিংয়ের সরস মেলা হচ্ছে, আর সেটা এই মেলেই হচ্ছে, তো মেলটাকে ফাঁকা অবস্থায় দেখতে কেমন লাগে সেটা দেখার সৌভাগ্য আমার তো হলো না। মেলে অনেকক্ষণ সময় কাটানোর পর একটু এগিয়ে গেলাম সামনের দিকে। তো খানিকটা যেতেই দেখলাম রয়েছে গোর্খা রঙ্গমঞ্চ। তো সেই রঙ্গমঞ্চ ভবনে হচ্ছে একটা মেলা। তো গেলাম ভিতরে, তো দেখলাম সেখানে হাতে আঁকা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই মেলায় বিভিন্ন ধরনের হাতে আঁকা বা হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো দু একটা জিনিস কেনাকাটা করলাম। দেখো এই দাদাটা কুর্তিটা কি সুন্দর আঁকছে। আর বিভিন্ন ধরনের খাবারের স্টলও বসেছিল। তো আমরা একটা স্টল থেকে ভেটকি ফ্রাই, ফিশ ফিঙ্গার, মালাই পাটিসাপটা এসব খেয়ে রাতের ডিনারটা আজ এখান থেকেই সেরে নিলাম। গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকালই ঘুমটা হঠাৎই ভেঙে গেল। ঘড়িতে তখন 5:30 বাজছে। জানলার কাছে গিয়ে দেখলাম আজ আকাশটা অনেকটাই পরিষ্কার, আর আমাদের এই জানালা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে চলে গেলাম ছাদে। আজ আমাদের দার্জিলিংয়ে তৃতীয় দিন,
আজকের দিনটা আমরা রেখেছি একটু রিল্যাক্সের জন্য। এই দিনটা তোমরা নাও রাখতে পারো। আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমরা এক্সট্রা একটা দিন রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন স্নান টান সেরে জল খাবার খাচ্ছি, মুড়ি, বাদাম, ঝুরি ভাজা এসব দিয়ে। এগুলো কোনোটাই কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, এগুলো কিনেছি আমরা এই দার্জিলিংয়েরই লোকাল দোকান থেকে, যেখানে এইগুলো ছাড়াও ডিম, ম্যাগি এসব পাওয়া যায়, আর আনাজপাতিও সবই পাওয়া যায়। যারা দার্জিলিং ঘুরতে এসে রান্না করে খেতে চাও তারা কিন্তু এরকম অনেক দোকান আছে, সেখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে রান্না করে খেতে পারো। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, যেখানে এরকম গাড়ি পাওয়া যায়। এই শেয়ারিং কারে করে আমরা এখন যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়েতে চাপার জন্য টিকিট কাটলাম 260 টাকা দিয়ে, অর্থাৎ পার হেড লাগলো আমাদের 260 টাকা করে, আর মাম্মামের জন্য লেগেছে 130 টাকা। এই টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর যদি তোমাদের রোপওয়ে চাপার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে, কারণ প্রচণ্ড লাইন পড়ে। আজকে আকাশটা কতটা সুন্দর দেখছো। এখন আমরা দাঁড়িয়ে আছি রোপওয়েতে চাপবো বলে। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তবে আমরা রোপওয়েতে চাপার সুযোগ পেয়েছি। তো এখন আমরা আছি রোপওয়ের ভিতরে। রোপওয়ে থেকে নিচেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, দুদিকে সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ, আর নিচে রয়েছে চা বাগান। দারুণ দারুণ এই দৃশ্য বলে বোঝানোর মতো নয়। ফটো তুলতে পারো তো। এই রোপওয়ের জার্নিটা কিন্তু বেশ অনেকক্ষণের ছিল, প্রায় আধ ঘন্টা ধরে আমরা রোপওয়ের ভিতরে কিন্তু বসে আছি। মানে 2-3 জায়গায় আমি রোপওয়ে চেপেছি, এত লং জার্নি কিন্তু করিনি কখনো। তো এখানে তোমরা ব্রেকফাস্ট সারতে পারো, ব্রেকফাস্ট করার অনেক দোকানপাট রয়েছে। তো আমাদের যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো আমরা একটু চারিপাশটা দেখছিলাম। তো দেখলাম একটা চা বাগান রয়েছে, যেটার নাম হলো রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। তো এই টি গার্ডেনটা বেশ সুন্দর, আর এখানে খুব একটা কেউ আসে না। তোমরা কিন্তু এখানে এসে ভালোভাবে ফটো তুলতে পারো, কারণ এখানে ভিড়ভাড়টা খুব একটা বেশি হয় না। এখানে আধ ঘন্টা স্টে করার পর এখন আবার আমরা ফিরে যাচ্ছি ওপরের দিকে। তারপর আবারও আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের যে আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য। দেখো, কোনো জায়গায় যদি তোমরা একটু আশেপাশের জায়গাগুলো না দেখো বুঝতেই পারবে না সেই জায়গাটা কতটা সুন্দর। তো দেখো, আজকে আমরা গিয়েছিলাম জলা পাহাড়ের দিকে। তো এইদিকে আসার আরও একটা কারণ আছে, সেটা হলো আমার হাজবেন্ডের কলেজ ছিল এখানে বোস ইনস্টিটিউটে। তো ইনস্টিটিউটটাও ঘুরে দেখা হলো আর জায়গাটাও দেখা হলো। তারপর ঘুরে টুরে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম আজকে হোটেল সোনালিতে, যেখানে বাঙালি সমস্ত খাবার দাবার পাওয়া যায়, তাও একটু কম দামে।
আর এই সোনালি রেস্টুরেন্টটা ছিল ম্যালের একেবারে কাছে। তোমাদের এটা খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। এটাকে তোমরা বাঙালি পাড়াও বলতে পারো, কারণ বাঙালিরা এলে এই জায়গাটাতে বেশি থাকে, আর এইখানে হোটেলগুলোর ভাড়াও একটু কম আছে। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে পড়েছি, আর দেখো এখান থেকে বাইরের ভিউটা কি অসাধারণ দেখতে লাগছিল। তো এখানেও আমরা নিয়েছিলাম ফিশ থালি। তো এই থালিতে দিয়েছিল ভাত, আলু ভাজা, পাঁপড় আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর ছিল মুগের ডাল, আলু পটলের তরকারি আর মাছের কারি। তো এই থালিটার দাম নিয়েছিল 170 টাকা। এই রেস্টুরেন্টের খাবার দাবারও আমাদের যথেষ্ট ভালো লেগেছে। তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তারপর সন্ধ্যাবেলা মেলে গিয়ে টুকটাক কেনাকাটা করে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গিয়ে ব্যাগ প্যাকিং করে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল আমাদের ফেরার ট্রেন আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে স্নান টান সেরে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু আজ আমাদের ফেরার ট্রেন সন্ধেবেলায় আছে, তাই আমরা ঠিক করেইছিলাম মিরিক দেখে তবেই আমরা যাব। তাই আমরা এই বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে 200 টাকা দিয়ে মিরিকের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। যাওয়ার পথে আমাদের গাড়ি ছুটল লেপচা জগতের রাস্তার দুপাশে থাকা বড় বড় পাইনের জঙ্গলকে পিছনে ফেলে রেখে। এই ট্রিপটা তোমরা প্রাইভেট কারে যদি করো তাহলে তোমাদের খরচটা একটু বেশি পড়লেও তোমরা লেপচা জগৎ, পশুপতি মার্কেট এগুলো ঘুরে দেখতে পারবে। প্রায় ঘন্টা 3 যাওয়ার পর আমরা পৌঁছালাম মিরিকে। তো পৌঁছেই আমরা প্রথমে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় হয়ে গিয়েছিল দুপুর 2টো। এই হলো সেই মিরিক লেক, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন মেঘ চারিদিক দিয়ে লেকটাকে ঢেকে ফেলেছিল। এই লেকে বোটিং করা যায়, বা এখানে প্রচুর ঘোড়া রয়েছে, সেগুলো তোমরা বা তোমাদের বাচ্চাদের চাপাতে পারো। এই লেকে আমাদের ইচ্ছা ছিল বোটিং করার, কিন্তু যত সময় এগোলো মেঘ যেন চারিদিক থেকে এসে লেকটাকে ঢেকে দিল, তাই ইচ্ছা থাকলেও সেটা আর সম্ভব হয়নি। তাই খানিকক্ষণ এই পার্কটায় ঘুরে আমরা আবার অন্য শেয়ারিং কারে করে গেলাম শিলিগুড়ি। তারপর সেখান থেকে গেলাম এনজিপি। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন আছে 7:45-এর দার্জিলিং মেল, যেটাই করে আমরা শিয়ালদা পৌঁছাবো সকাল 5:30। তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানিয়ে দিই, পিঙ্ক মাউন্টেন হোটেলের এই রুমটায় আমাদের পার ডে ভাড়া লেগেছিল 1750 টাকা। তো বন্ধুরা, এখানেই আমাদের ট্যুর আজকে কমপ্লিট হলো। তো
তোমাদের কেমন লাগলো আমাদের এই ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য।